দই বড়াটা ফুলছে 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 আরো ফুলছে আরো ফুলছে আরো ফুলছে। ও সত্যি এই হচ্ছে বন্ধুরা মজাদার পরাটা। একদম কত সুন্দর পরাটা, একদম জমে গেছে একদম রেডি একদম। ফুলকো ফুলকো দই পরাটা, সত্যি কি পরাটা। আমরা বেড়াতে গিয়েছিলাম, হ্যাঁ, আর আমরা আমাদের পুরীতে বেড়াতে গিয়েছিলাম। আমি গল্পটা বলি আর এদিকে কাজও করি, হ্যাঁ, আপনারা শুনুন। এবার পুরীতে বেড়াতে গেছি, আমাদের প্রত্যেক দিন নাইটে ডাকতে আসে, দাদা হয়ে গেছে আপনারা চলে আসুন, খাওয়া দাওয়া করে নেবেন। আমরা বাসে গিয়েছিলাম অনেক একসঙ্গে রান্না, হ্যাঁ। এবার একদিন আমরা বসে আছি, এবার রাত্রে খাওয়া দাওয়া হবে, ডাকতে আসেনি, রাত তখন বাজে প্রায় 1টা হয়ে গেছে। আমি বলি কি ডাকতে এলো না, কি ব্যাপার? তারপরে আমরা বলি তবে মুড়ি খেয়ে আর শুয়ে পড়ি, আমরা যাবো না, ডাকতে আসেনি গেলে আর যাবো। তারপরে দেখি না তখন 1:30 বাজে, বলে দাদা। বন্ধুরা দেখুন একদম নরম তুলতুলে আছে, দেখছেন? বন্ধুরা এবার একটা আপনাদের আমি এই কেটে দেখাচ্ছি দই পরোটা। এই দেখুন, দেখছেন কতটা লেয়ার, শুধু দেখুন জমাটি পরোটা, দেখছেন নরম তুলতুলে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। সব নরম তুলতুলে পরোটা, হ্যাঁ, কত সুন্দর দেখুন না বন্ধু। এই সময় দই পরোটা জমে যাবে, এইবার দেখছেন অসাধারণ। ছোট বড় থেকে বড় সবাই খেয়ে দিল খুশ হয়ে যাবে একদম। হ্যাঁ, নরম তুলতুলে বন্ধুরা, গালে দিলে মিলিয়ে যাবে পরোটা। যে একটা খায় সে 4টে খাবে বন্ধুরা পরোটা। সহজ কায়দায় যদি এই পরোটা বানান, মানে দই পরোটা বানান, তাহলে দেখবেন অনেকই ভালো লাগবে, কারণ এটা টক দইয়ের পরোটা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলেতপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই গরমের সিজনে এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে দই পরোটা। বন্ধুরা এই দই পরোটা এই গরমের সময় একদম খেলে একদম দিল খুল শান্তি হয়ে যাবে। বন্ধুরা সেই দই পরোটা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে। অনেক পরোটা তো খেয়েছেন, কিন্তু দই পরোটা একবার বানিয়ে খান, একটার জায়গায় 4টে খাবেন আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সেই দই পরোটা আজকের বানাতে চলেছি, চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে আজকে দই পরোটা। বন্ধুরা আজকের এই দই নিয়েছি বন্ধুরা, আর এই যে আজকের বানাতে চলেছি দই পরোটা। এই গরমের সময় অনেক রকম তো আমরা পরোটা খেয়েছেন, একবারটি দই পরোটা খেলে আর বারবার খেতে পারবেন, আর বন্ধু বান্ধবদের খাওয়াতে পারবেন। একদম কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের দই পরোটা। বন্ধুরা আজকে দই পরোটার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে অচত টেস্টি হবে, অচত শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা অনেকে সকালে টিফিন করতে পারেন, বিকালেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, কোনো রাতে ডিনারও খেতে পারেন। এবার দেখুন বন্ধুরা, আমি আমার আন্দাজ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা সবসময় 2 রকম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর টেস্ট বেড়ে যায়। দেখছেন এটা হচ্ছে ময়দা লবণ আর কালো লবণ, রান্নার লবণ, হ্যাঁ 2 রকম আছে। এবার বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, যেহেতু বন্ধুরা এটা হবে একদম পরোটা হবে বন্ধুরা, হ্যাঁ পরোটা, হ্যাঁ এটা হচ্ছে পরোটা। এই জন্যে আমি এই পরোটার মধ্যে বন্ধুরা প্রথমে আমি, আর যে যা বলি বন্ধুরা, এ পরোটা কোনোদিন তেল ছাড়া হয় না বন্ধুরা, অল্প তেল লাগবে, টেস্ট ভালো হবে। দেখুন বন্ধুরা আমি একটু অল্প তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ময়ন করার জন্য বন্ধুরা, অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার দেখুন বন্ধুরা কি হয়, শুধু আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে। এটা সাদা তেল, সাদা তেল, হ্যাঁ ওটা সাদা তেলে ভালো হয়। হ্যাঁ এই দেখুন এবার হাত দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এটা ভালো চালা ময়দা, হ্যাঁ ঠিক আছে। দেখুন বন্ধু, আর এই পরোটাটা না বন্ধুরা অন্যরকম, সম্পূর্ণ অন্য পরোটা। হ্যাঁ চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি। পরোটা তো মানে বিভিন্ন রকমের হয়, কিন্তু এটা মনে রাখতে পারে চলছে গরমের সময়। গরমের সময় মানে বানিয়েও মজা, খেয়েও মজা, সেই পরোটা দই পরোটা আজকে রেসিপি আমাদের। একদম একদম ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন
সবাই বন্ধুরা খেতে পারবেন, খুব মজা হবে। আর শুধুমাত্র যে মানে কি এই যে গরমের সময় বলে তা না, গরমের সময় আবার অনেকে কোনো বার বা উপোসের দিনে বা কোনো সময় হ্যাঁ যাই মানে সেই তখনও কিন্তু এই দই পরোটা কিন্তু দারুণ। আর দই পরোটা, দই তো সবসময় চলে একদম একদম। হ্যাঁ, উপোসের দিনে তো দই চলে নাকি? হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে চলবে। সামনে উপোসের দিন আবার আসছে বন্ধুরা। এবার যেহেতু এটা দই পরোটা বন্ধুরা, এবার এই যে দই নিয়েছি, 1 খড়ি দই নিয়েছি, এই যে দইটা এবার এর মধ্যে আমি দই পরোটা হ্যাঁ ভালো করে ফেটে নেবো, কারণ ফেটে নিলে তবে খুব সুন্দর হয় বন্ধুরা। একদম একটু ফেটে 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 এটা কি দই? হ্যাঁ এটা টক দই। হ্যাঁ টক দই দিতে হবে তবে ভালো হবে বন্ধুরা। টক দই, টক দই বন্ধুরা গরম সময় টক দই আর অনেকে এমনিতেও খায়। আর টক দইয়ের পরোটা দেখুন ভালো করে ফেটে নিতে হবে, নিয়ে এই যে ঢেলে দিচ্ছি বন্ধুরা। এই যে দই, টক দই আমি 1 খড়ি দিয়ে দিলাম। যার যেরকম পরিবার সে সেরকম দেবেন, কোনো অসুবিধা নেই, কম বেশি করে দেবেন। হ্যাঁ আর পরিবার বলতে যে যেরকম খাবে আর সেরকম তো না, হয়তো কেউ হয়তো 500 করবে, তখন তার 200 গ্রাম দিলে ভালো হয়। এই খড়ি 2 গ্রাম দুটো আমরা করছি। হ্যাঁ আমরা মিডিয়াম করছি, হ্যাঁ সেই জন্য আমরা 100 গ্রাম দিচ্ছি। আমরা দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি দই দিয়ে, তেল দিয়ে। আর বন্ধুরা টক দইয়ের সুন্দর যে সুগন্ধ মনটা ভালো করে দেয় বন্ধুরা, সেই রকম সুন্দর সুগন্ধ ভেসে আসছে মাখানোর ফলে। এখন এবার বন্ধুরা ভালো করে একদম মিক্স করে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এই যে এরকমই হবে, আর চাপ দিলে আর এইরকম একদম ভেঙে যাবে। দেখছেন অন্যরকম দুটো করলে দেখছেন আর হাত দিলে হয়ে গেল। তার মানে বুঝতে পারছেন যখন এই পরোটাটা হবে মুখের মধ্যে দিলেও ওই রকম মিলিয়ে যাবে। হ্যাঁ অনেক পরোটা টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয় না, ওরকম পরোটা হলে মজা হবে খেয়ে। বয়স্কদের অসুবিধা হয়, সবারই অসুবিধা, বয়স্কদের সুখ অসুবিধা, সবার অসুবিধা হয়, মাঝারি যারা তাদের অসুবিধা হয়। একবার বন্ধুরা আমরা বেড়াতে গিয়েছিলাম, হ্যাঁ আর আমরা আমাদের পুরীতে বেড়াতে গিয়েছিলাম। আমি গল্পটা বলি আর এদিকে কাজও করি, হ্যাঁ আপনারা শুনুন। এবার পুরীতে বেড়াতে গেছি, আমাদের প্রত্যেক দিন নাইটে ডাকতে আসে, দাদা হয়ে গেছে আপনারা চলে আসুন, খাওয়া দাওয়া করে নেবেন। আমরা বাসে গিয়েছিলাম অনেক একসঙ্গে রান্না। হ্যাঁ এবার একদিন আমরা বসে আছি, এবার রাত্রে খাওয়া দাওয়া হবে, ডাকতে আসেনি, রাত তখন বাজে প্রায় 1টা হয়ে গেছে। আমি বলি কি ডাকতে এলো না, কি ব্যাপার? তারপরে আমরা বলি তবে মুড়ি খেয়ে আর শুয়ে পড়ি, আমরা যাবো না, ডাকতে আসেনি গেলে আর যাবো। তারপরে দেখি না তখন 1:30 বাজে, বলে দাদা খাবার রেডি হয়ে গেছে চলে আসুন। আমি বলি এত রাত হলে কি করে? বলে দাদা আমি একটা গল্প বলছি, আপনি শুনুন। আমি তো জানিনি, আমরা পরোটা করেছিলাম, হ্যাঁ এই একদম খাস্তা খাস্তা পরোটা করেছিলাম। একজন অনেক পরোটা খেয়ে নিয়েছে, সে আমি জানি সে 4 পিস খাবে 6 পিস খাবে, সে একসঙ্গে খেয়েছে 16-17টা পরোটা খেয়ে নিয়েছে। ওই রকম তাদের টিম ছিল, হ্যাঁ একা না, তাদের অনেক মানে 15-20 জন ছিল। ট্রলারের লোক গিয়েছিল বন্ধুরা, হ্যাঁ আমি বলে দিচ্ছি, ট্রলারের লোক, নৈনানের লোক, সব বলে দিচ্ছি। হ্যাঁ এবার তারা কম রেটে গেছে, হ্যাঁ তারা নিচে বসে গেছে, হ্যাঁ তাদের ডাকতে হয় না, তারা কিন্তু আগে যায়, আর আমরা ডাকলে তবে আমরা যাই। হ্যাঁ এবার ভালো, এবার আমি বলি তাহলে, বলে সে তো বলেনি এত খাবে, আর একসঙ্গে তারা 10-15-20 জন, অত তো ট্রলারের আমাদের যা পরোটা করছে সব বলে সব খেয়েছে, কি হবে আবার নতুন করে আমরা পরোটা এই করেছি বন্ধুরা। তো চলো খাবে, চলো দিচ্ছি বন্ধুরা। কি বলবো, পরোটা করেছে আমাদের প্রথমে 2খানা দিয়েছে, দে বলে লাগলে আরো নেবে দাদা। আমরা খুব বড় জোর খেলে কটা খাবো, 4টে হয়তো খেতে পারি, খুব বেশি হলে হ্যাঁ কি 3টে। এবার 2খানা দিয়েছে আর 1খানা কেটে খাচ্ছি, মোটা শেষ হয়নি, চিবোতে পারিনি। উনি হাসছে, উনিও ছিল সঙ্গে। হ্যাঁ সত্যি ঘটনা মনে পড়ছে তো। আমি বলি দাদা এরকম হলো কেন? বলে দাদা আগের বারে ময়ন দিয়েছিল, ওই জন্য সব খেয়ে নিয়েছে, ওই জন্য এবার আমরা ময়ন নিইনি। আমি বলি ময়ন দিইনি, কিন্তু তো আমরা খাবো মাত্র 3 পিস। আমরা তো ওই খাবো, আমরা বেশি খেতে পারবো না, বেশি খাবো, খেতে পারবো নি তো।
যারা বলে, খাবে দাদা, তাদের দিতে হয়। আমরা বেশি টাকা দিয়ে গিয়েছি, হ্যাঁ, তাই তো। এবার আমরা বলি তাহলে আমাদের কি তোমরা এরকম জব্দ করতেছো? বলে দাদা আমাদের একদম কি বলবো দাদা, হাত জোড়ে করে বলতে অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, ওরা যে ওইভাবে খাবে জানিনি, ভাত খায় জানি অনেক, ভাতও প্রচুর খায় বন্ধুরা, আমি একদম দেখেছি। সত্যি ঘটনা হ্যাঁ, এগুলো। বলে কিচ্ছু চাইনি, ডাল আর আলু চোখা দাও দিনি, ওই খেয়ে ওতেই নিই। একদম। হ্যাঁ, গাবাস গাবাস করে খায়। আর সেই দিকে আমি বুঝে গেছি, হ্যাঁ একজন খেতে পারে, থাক খেতে পারে, সেটাই খাক, বলছি বাবু, কোনো হ্যাঁ, অসুবিধা হ্যাঁ। নেই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু সেই জন্য আমাদের ওরকম হয়েছিল একবার। কিন্তু আমি বলি এই হচ্ছে গল্প। তুমি তো বলে যাবে মাঝে, আবার পড়াটা হচ্ছে আবার হ্যাঁ। তোমরা একটু অপেক্ষা করো, তারপরে খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে বন্ধুরা মহেন্দ্রার গল্প। হাজির গল্প। এই দেখুন বন্ধুরা, গল্পে গল্পে একদম ময়ন একদম রেডি করে সুন্দর ফেলেছি, হয়ে গেছে। দেখছেন? এই দেখুন না, ময়ন কত সুন্দর হয়েছে। দই দিলে কিন্তু তবে এরম হবে, দই না দিলে কিন্তু এই রকম ময়ন হবে না বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা জল দিচ্ছি, আর তারা শুধু ওই যে পরোটা খায় না, ঝালও খায় প্রচুর, আমি দেখি না, অনেকে তো খেতে খুব প্রচুর পারে, ঝাল খায়। অনুষ্ঠান বাড়িতেও তাই হয় অনেক সময়। কিন্তু এবার কি অনুষ্ঠান বাড়িতে একটা কি হয়, সবাই উঠে যাচ্ছে বলে তারা মানে ওই সুযোগটা তথায় পায় না অনেক না। সময়, যে ওই টাইমের মধ্যে হয়ে যায় না, তখন খেতে পারে না অনেক সময়। কিন্তু এরকম ঘুরতে বেড়াতে গেলে তারা একদম ও বাবা, তাই বলি পয়সা তোমরা নাকি উসুল করে কালকে নাকি খেয়ে উসুল নেবে। করে দিয়েছো। বলে আমরা তো একদম, আমরা শুধু খাওয়ার জন্যই এইছি। হ্যাঁ, বলে আমরা খাওয়ার জন্য, আমরা হ্যাঁ, ঘুরতে ঘোরা টোরা আসিনি। না, ঠিক তারা তো। সিটে যায়নি। হ্যাঁ, সেইটাই তো নিচে ব্যাপার তো। বসে যায়। বলে আমরা তো হ্যাঁ, ঘুরতে আসিনি, আমরা খেতে এইছি। ওদের একদম দেখো না, ঢাকি ঢুলি করে তো ছাড়বো তবে। খেতে এইছি আর তোমাদেরও কি করি কালি বলে আমরা আমাদেরও নিচে খাওয়া বসে দাওয়া এইছি, করতে হয়েছে। আর নিচে বসে গেছে, আর তারাও ভালো রিল্যাক্সে ঘুমাচ্ছে নিচে, না একা সোজা হয়ে শুয়ে থাকবে। হ্যাঁ। আর মোটে আমরা যখন যাবো বাইরে, হ্যাঁ তারা বেরোতে কিন্তু অসুবিধা নাক না। ডাকাচ্ছে, ডেকে ডেকে তুলতে হচ্ছে তাদের। তারাই জানো জানো রিল্যাক্সে আছে হ্যাঁ, যে যাবে সে যেতে অসুবিধা হয়, এগুলো ঠিক। বন্ধুরা। হ্যাঁ, গল্পে গল্পে এসব কিন্তু বন্ধুরা মজা, এইসব দিন মানে খুব মনে পড়লে ওদের দিন আর পাওয়া যাবে, হ্যাঁ, একটু মনে হয় মুশকিল হয়েছে, কিন্তু তাও ভালো লেগেছে আর কি। ভালো লাগবে না। মনে পড়লে বন্ধুরা খুব মজা হয়। এখনো তাদের সঙ্গে দেখা হলে তারা হাসে। হ্যাঁ, এবার মাঝে একদিন দেখা হয়েছিল, বলছে দাদা তোমার সঙ্গে বেড়াতে কিছু মনে আছে? আমি মনে থাকবে না, তুমি একদম একঘর লোক আছে, মনে আছে আমার। বলে দাদা, হ্যাঁ বলে আমরা ট্রলারে গেলে প্রচুর খাই। বলে আমাদের খেয়ে প্র্যাকটিস আছে। তাহলে খাওয়া ভালো, না, সে তো বটে, পরিশ্রম করে, হ্যাঁ, সে পরিশ্রম ওরা পায়। পরিশ্রম করে ঠিক তো। আমাদের জন্য, মাছ পায় ধরে আনে অত গভীর সমুদ্র থেকে। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর চলে যায় অনেক ডলার নিয়ে। আর এরম নরম করে মাখাতে হয় বন্ধুরা, পরোটা যখনই করবেন এরম নরম মাখাবে। সত্যি বন্ধুরা, গল্পে আড্ডায় জমে উঠেছে আমাদের দেখুন। দই পরোটা রেসিপি। এই দেখুন একদম নরম, হাতের সঙ্গে একদম লেগে যাচ্ছে, দেখছেন? একদম এরকম নরম বানাবেন, পরোটা খুব সুন্দর হবে। দেখুন হ্যাঁ, এটা কিন্তু রুটির ডো না। না, ভালো করে থাসতে হবে এরকম। এবার থাসা হয়ে গেছে বন্ধুরা, এবার হাতে একটু তেল দেবো, তেল দিয়ে দেখুন বন্ধুরা, একটু দিন হয়েছে। তেল একটু দিচ্ছি বন্ধুরা, এই যে সাদা তেল, আদা তেল। মা ওটাকে ধরে রাখো, তেলটা পড়ে যায় যদি। এবার দেখুন বন্ধুরা, হাত থেকে ছেড়ে যাবে অলরেডি। হ্যাঁ, হাত থেকে ছেড়ে যাবে, তাই তো, আগে হাত ধরেছিল, এখন আর ধরছে না। ছেড়ে যাবে অলরেডি। অনেক নরম করে মাখানো হয়। হ্যাঁ, এই নরম মাখাতে হবে পরোটা, যত নরম মাখাবে পরোটা খেতে ভালো লাগবে। এ হচ্ছে এটাই টিক্স বন্ধুরা। হ্যাঁ, আমরা কম খাওয়ার জন্য বানাচ্ছি না, আমরা যা বানাচ্ছি ভাবি, তাহলে এরকম পরোটা তো আরো খেয়ে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, ও বাবা খাবে আর ভালো বলবে। তার মানে ভালো বানানোর ভালো আছে, আর ভালো বানানোর উল্টো, মানে সেই জন্যই বলে মনে হয় না হ্যাঁ। যে সব কিছুরই মানে দুটো করে দিক থাকে, ভালো মন্দ থাকে, যত ভালো হোক তার উল্টো দিকও থাকবেই হ্যাঁ। সব সময়, তাই না? ভালো হলেই কান পড়ে যাবে। তার মানে সব ভালো বন্ধুরা খুব ভালো, আবার আরো মুশকিল বন্ধুরা অন্য রকমের থাকে। ভালো ভালো, হ্যাঁ, ভালো আবার আরো ভালো বানালে আরো যে খাঞ্চা শুধু বেশি খেতে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, ভালো করে একদম দেখুন মেখে নিয়েছি, একদম কতটা নরম সফট হয়েছে দেখুন। দেখুন একদম একদম তলতলে একদম, দেখছেন? হাত থেকে ধরলে আমনি নেমে যাচ্ছে, দেখছেন? এইরকম নরম তো হাত আর লেগে হচ্ছে না এখন। না, লেগে ধরবে না। না, এই তো এইতে মেখেছি, কি লেগে আছে? পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে আছে। এই দেখুন একদম গোল করে এটাকে থেসে নিয়েছি, নিয়ে এটাকে আমরা 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট রেস্টে হ্যাঁ, তারপরে কি করি আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দই পাউডার একদম জমে যাবে একদম।
বন্ধুরা এবার দেখুন আমি এই যে পরোটা করার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, হ্যাঁ খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন এবার এতে থেকে আমি এই দেখুন তুলে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে আর একবার ঘেঁষে নিচ্ছি বন্ধুরা, এই যে দেখুন। আর এটা রাখলে কি হয়, একদম সেট হয়ে যায় ময়দাটা। এই যে একদম সেট হয়ে গেছে। এবার এতে থেকে আমি দেখুন যে যেরকম পরোটা খাবেন সে সেরকম নেবেন। এই দেখুন আমি ছোট ছোট করে আমাদের মতন সাইজে ডো কেটে নিচ্ছি, এই যে লেচি কেটে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে, এরকম ভালোভাবে মজা হবে। কারণ দই পরোটা না, দই পরোটা একটা খেয়ে বলবে কই পরোটা। হ্যাঁ আমি বলতে চাইছিলাম, মা বলে ফেলেছে, যা ঠিক বলেছে, কিন্তু বলবে কই পরোটা। একদম নতুন ধরনের একটা রেসিপি, মজা হবে এইভাবে বানালে পরোটা। তাই অনেকগুলো হলো। এবার বাপি যখন গল্প বলছিল একদম আমাদের জন্য ঠিক হয়েছে। বাপি বলছিলেন আমরা বড় কত 3টে 4টে করে খাবো। হ্যাঁ দেখা গেল কত করে হোক 3টে করে হচ্ছে না মা? হ্যাঁ 3টে করে হচ্ছে। 3 3 3 9 হ্যাঁ কটা হয়েছে? 9খানাই হয়েছে। দেখো তুমি এবার 9টা হয়নি। তুমি এবার হ্যাঁ কারোর ভাগে কম নেই। হ্যাঁ ধীরে ধীরে উনুনটা জ্বেলে দাও। দেখুন বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। শুরু হয়ে গেল আমাদের জমজমাটি বন্ধুরা এবারে। দেখুন একদম বন্ধুরা ধীরে ধীরে সবগুলো আমি গোল করে নিচ্ছি প্রথম। হ্যাঁ এই দেখুন গোল গোল করে করে। আজকে যে পরোটা চলছে বন্ধুরা, দই পরোটা, আমার তো মনে হয় গরমের সময়ের জন্য একটা সেরা জমজমাটি রেসিপি হবে এটা। একদম বন্ধুরা যখন বাড়িতে বানাবে খুব মজা হবে। দই পরোটা, টক দইয়ের পরোটা আবার, কিন্তু হ্যাঁ টক দইয়ের পরোটা। এবার বন্ধুরা আমি এই দেখুন প্রথমে আমি বেলে নেব। এদিকে আমি একটা ডো তুলে নিচ্ছি, এই যে পরাঠা। পরাঠা আজকে কিরকম পরোটা হবে শেফ? তুমি গোল বললে গোল করব, হ্যাঁ চারকোনা বললে চারকোনা, যা খুশি। চারকোনা হবে আজকে? বললে চারকোনা করব। হবে? হ্যাঁ হোক চারকোনা হোক। বলে হবে কেন? হোক চারকোনা হোক তাহলে। দেখো চারকোনায় তাহলে হোক আজকে পরোটা। আমার বন্ধুরা এটা কিন্তু সুন্দর হয়েছে না? আগে যেমনটা ছিল বন্ধুরা কেউ বলতে এটা কিরকম, কিন্তু আমাদের বন্ধু ওই ছিল। তারপরে ভাবলাম যে না, এটা কিনলেই ভালো হয়। ঠিকই বলেছে। দেখুন বন্ধুরা এটা পরোটা, এই যে আমি চারকোনা হবে। এইটা কিন্তু না আমাদের হচ্ছে ভালো পাথরের এই জিনিসটা। আর গোনা হবে হলো। এবার এইভাবে এবার এটাকে আমি বেলে নেব। অ্যাকচুয়ালি শুধুমাত্র গরমের দিনে বলে না, অনেকে না মানে রাতের বেলা যারা ভাত খায় না, প্রায় কোনো দিনই সহজে খায় না আর কি, হ্যাঁ অন্যান্য কিছু খায়, তার জন্য কিন্তু দারুণ রেসিপি এটা। রাতের বেলা কিন্তু খেতে হবে, ডিনারে দারুণ লাগবে। দই পরোটা গরমের দিনে একদম একদম ভালো হবে না? একদম। আমরা বন্ধুরা আগে ভাত খেতাম, আগে প্রত্যেক দিন ভাত, প্রত্যেক দিন, দুপুরেও কি রাতেও, কিন্তু এখন খুব কম। মানে কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে বা কোথাও একটু হলে বা আমরা কোনো আলাদা দিনে আর কি, তখন আমরা খাই। বাকি আমরা অন্য জিনিস খাই। আমি চারকোনা করে একদম এই যে বেলে নিয়েছি, এই যে চেপে 5 9 পয়সা। 5 9 ছিল মনে হয় কোথায়, আমি দেখি। হ্যাঁ 5 9 পয়সা। তবে আমি ছোটবেলায় দেখেছি, চলতো না, মানে ছিল সেটা দেখেছি। আমি 25 পয়সা চলতে দেখেছি। 10 পয়সা তখন কি চলতো? 10 পয়সা আমি মনে হয় 10 পয়সা মনে হয় একদম ছোটবেলা মানে চলতে দেখেছি তখন।
ওই 10 পয়সা 25 পয়সা, না 10 পয়সা নয়, তারপরে আর কি, এখন তো এমনি ছোট 1 টাকাও চলে না বন্ধুরা। এবার তার মধ্যে আমি দেখুন একটু তেল ছিটিয়ে দিচ্ছি, আর একটা একদম অল্প তেলেই হবে, ছিটিয়ে দিলাম তেল। পরোটা কত রকমের হয়, কিন্তু এই পরোটা গরমের জন্য একটা সেরা পরোটা, দই পরোটা একদম একদম। আর খেয়েও মজা আসবে, শুধু এমনি নামে দই পরোটা না, দই পরোটা বানালে খেয়েও বোঝা যাবে যে হ্যাঁ এটা দই পরোটা। এমনি পরোটার সঙ্গে যে মজা আলাদা হবে। এবার দেখুন আমি এইটা তুলে নিচ্ছি, দেখুন নিয়ে এই যে তাওয়ার মধ্যেই আমি দিয়ে দিলাম। দেখুন আপনারা গ্যাসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের অসুবিধা নেই, হ্যাঁ আমাদের উনুনেও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার মা ওদিকে ঠিক কন্ট্রোল করে। বন্ধুরা আপনারা কারা কারা এমনি পরোটা খেতে খুব ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতেন কমেন্ট বক্সে। অনেকের রয়েছে পরোটা খুব পছন্দ করে, ছোটরা, হ্যাঁ আমার মনে পড়লো এক্ষুনি, ছোটরা স্কুলে তখন দেখতাম যে পরোটা নিয়ে যেত, হ্যাঁ আমার অনেক বন্ধুরা পরোটা নিয়ে যেত, তার পরোটা নিয়ে গেলে দেখেছি তারা খুব খুশি, আর যদি অন্য কিছু দেয় তারা খুশি না, এই পরোটা দিতে হবে। হ্যাঁ তাদের যেন কি যেন আনন্দ, তাদের ওই পরোটার জন্য টিফিনের জন্য তাদের মানে কি ওয়েট, টিফিনের সময় কখন হবে তখন পরোটাটা খাওয়া যাবে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, কিন্তু পরোটা পছন্দ না, ছোটদের পছন্দ হয়। আরো একটা নিচ্ছি বন্ধুরা, কতক্ষণ ওদিকে হতে থাক। এই যে দেখুন বন্ধুরা ধীরে ধীরে ফুলছে, দেখুন এদিকে এই যে, আর অল্প করে একটু সামান্য করে তেল দিয়ে দেন, দেখছেন একদম। এবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন কি সুন্দর কালারটা, কি সুন্দর হয়েছে দেখুন না, দেখুন জমজমাটি বন্ধুরা এই পরোটা একদম মানে ফুলছে, দেখুন মজা এসে যাবে পরোটা ফুলছে। আর কি সুন্দর সুগন্ধ আসছে একটা না, পরোটা হলে বন্ধু বোঝা যাবে যে হ্যাঁ দই পরোটা বলে কথা না, একদম দেখছেন দারুণ কালারও ধরেছে। আমি বললাম তো যে একটা খাবে সে একদম 4টে খাবে। দেখুন ধীরে ধীরে কালার হচ্ছে, দেখুন একদম অন্তর করছে, দেখছেন এর নাম তো দই পরোটা না, মজা আসবে। দেখছেন এই বাবি যেমন গল্প বললে একটু আগে যে ওই রকম ওরকম হলে কি আর পরোটা খেয়ে মজা হবে বন্ধুরা। হ্যাঁ পরোটা বন্ধুরা খেয়ে মজা আসবে তবে তো, যে কটা অল্প খেলে অল্প, কিন্তু ভালো না হলে তাহলে কি করে হবে। দারুণ হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে সব কটা আমি বানিয়ে নেব। বন্ধুরা চলছে আরো একখানা পরোটা, হ্যাঁ একটা পরোটা চলছে, মজা আসছে। আর পরোটা খেতে এমনিতেই বন্ধুরা অনেক মানুষজন ভালোবাসেন নিশ্চয়ই আপনারা। দেখুন বন্ধুরা দেখছেন ফুলে উঠেছে, পরোটার মজাই আলাদা না, দেখুন কতটা সুন্দর দেখুন। আর এ নরম তুলতুলে হবে, হেভি খেতে মজা আসবে। এ এমনিতেই দই পরোটা, তাও টক দইয়ের পরোটা একদম। দেখুন বন্ধুরা এই যে পরোটা হচ্ছে না বন্ধুরা, এর একটা অন্যরকম আর সেন্ট। হ্যাঁ এটা কোনো সাধারণ পরোটা না, এটা দই পরোটা, নতুন কায়দায় পরোটা বন্ধু চলছে আজকে একদম। বন্ধুরা আরো একটা বেলছি, এদিকে দেখুন বন্ধুরা ওইদিকে হচ্ছে, হ্যাঁ উল্টে দিয়ে একবার, এই দেখুন উল্টে দিলাম, আর কতটা সুন্দর দেখুন বন্ধুরা। আর এদিকে এদিকে আবার আর একটা আমি বেলে নিচ্ছি, এই দেখুন এই দেখুন। আজকে বন্ধুরা আমাদের 4 কোনা পরোটা চলছে, হ্যাঁ আর যে যেরাম শেপে করতে পারেন কোনো অসুবিধা নেই, কেউ 4 কোনা করতে পারেন, গোল করতে পারেন, 3 কোনা করতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই দেখুন
দেখছেন সত্যি লোভনীয় পরোটা একদম, হ্যাঁ দেখছেন জমজমাটি পরোটা কাকে বলে, নতুন একদম। কায়দায় পরোটা আজকে আবার দই পরোটা হয়ে গেল দেখুন, দুখানা হয়ে গেল দেখুন, দুখানা হয়ে কতটা গেল। সুন্দর দেখুন না, লোভ সামলানো যাবে না বন্ধুরা, মনে হয় যেন খেতে শুরু কখন করে দিই। হ্যাঁ খাই কখন খাই। হ্যাঁ। এই দেখুন আর একটা আমি বেলে নিয়েছি, এই যে সুন্দর করে বেলে নিয়েছি, আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। অ্যাকচুয়ালি পরোটা দারুণ জিনিস, অনেকে ট্রেনে করে যখন ঘুরতে বেড়াতে যায় তারা কিন্তু পরোটা নিয়ে যায়, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ পরোটা বেশি লোক খায়, হ্যাঁ, পরোটা হ্যাঁ। লাস্টিং করে অনেকক্ষণ, হ্যাঁ পরোটা অনেকক্ষণ আর লাস্টিং। ব্যাপারটা পরোটা খেয়ে মজা আছে। আর হ্যাঁ পরোটার গল্প হচ্ছে, আর একটা কথা বলি, পরোটা কিন্তু অনেকে অনেক কিছু দিয়ে খায়, খেতে পছন্দ করে। আপনারা কি দিয়ে পরোটাকে সবথেকে পছন্দ করেন কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে। বন্ধুরা হ্যাঁ তো উনুনে এই যে তো এরকম পরোটা হয়। যে আমরা করছি তো উনুনে একটু মানে উড়ে আসে, আরে উড়ে আসে। আসে, যেটা সত্যি করে, তবে কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা আগে এই যে ছাই দিয়ে দাঁত মাজতাম, হ্যাঁ সত্যি কথা। এখন তো কলগেট উঠেছে, অনেক মানে কিছু বাপি উঠেছে। সময় কথা বলছে। ছাই দিয়ে হ্যাঁ, আগে- আমার এটা না, তখন আগে ওইগুলো ছিল। ওই নিম ডাল, গ্রামে, নিম ডাল দিয়ে। বাবলা ডাল, হ্যাঁ নিম ডাল দিয়ে আমি দেখেছি হ্যাঁ। অবশ্য, এই দেখুন নিম ডাল দিয়ে আমি দেখেছি। এবার অল্প করে আবার তেল দিয়ে দিচ্ছি 4-5টা, হ্যাঁ এই দেখুন আর হ্যাঁ যেটা বলছিল, এই পরোটা কিন্তু কোনো কিছু কিচ্ছু লাগবে না, শুধুও খেয়ে ফেলতে পারবেন, এত দারুণ হবে। একদম একদম। কারণ এটা দই পরোটা, শুধু খেলেও মুখে লাগবে যে হ্যাঁ দারুণ। এই দেখুন না কিরম ফুলছে, দেখছেন নরম একদম, তলতল করছে একদম, দেখছেন তুলে নরম পরোটা, এর আলাদা হ্যাঁ। সুন্দর সেন্ট আছে একটা আলাদা। দেখছেন আর কতটা লুকিং দেখুন সুন্দর, হ্যাঁ পরোটার মজাই আলাদা। হ্যাঁ পরোটা এরকম সুন্দর হতে হবে, নাহলে কাঁচা পরোটা কিন্তু খেতে আর ভালো লাগে না। না আপনারা যে কোনো হয়তো উপবাস করেছেন তখন খেতে পারেন, কোথাও বেড়াতে যাচ্ছেন এইভাবে পরোটা বানিয়ে আপনারা নিয়ে যেতে পারেন, বাচ্চাদের টিফিন আত্মীয়-স্বজন বাড়িতে এলে টিফিন বানিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কুটুম আত্মীয় স্বজন একদম খুশি হয়ে যাবে, কোনো অসুবিধা একদম। নেই। আরো যদি বলেন দই পরোটা, তাহলে বন্ধু দেখবেন আত্মীয়রা বলে বাহ। আর যেহেতু এতে দই দেওয়া আছে তো এ কিন্তু সহজে খারাপ হবে না। হ্যাঁ এই দেখুন, এই দেখুন আমি কিন্তু যেভাবে পরোটা করছি বন্ধুরা, আপনারা পারলে বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন, হ্যাঁ যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কেউ কম তেলেও করতে পারেন, কেউ বেশি তেলেও করতে পারেন, হ্যাঁ এটা যে যার নিজস্ব ব্যাপার। আজকে আমাদের কম তেল হচ্ছে একদম আমি কম তেলে, দেখছেন তেল তো দিলে দিতে পারি, কিন্তু না দেখুন এতে দই দেওয়া আছে তো তেল বেশি দেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন অনেক সুন্দর হলো না এবারে। হ্যাঁ দেখুন একদম রেডি। বন্ধুরা দেখুন একদম হ্যাঁ। ফুলে ঢোল, ফুলে ঢোল একদম, আহা হা কি জমজমাটি পরোটা একদম, আহা হা। এই হচ্ছে বন্ধুরা আসল দই পরোটা, মজা এসে যাবে একদমই। হ্যাঁ জমজমাটি দই পরোটা, সত্যি নরম তুলতুলে হবে, খেয়ে মজা হবে। দই পরোটা ফুলছে 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 ফুলছে, আরো ফুলছে আরো ফুলছে আরো ফুলছে। ওহ সত্যি এই হচ্ছে বন্ধুরা মজাদার পরোটা একদম, এই দেখুন কত সুন্দর পরোটা, দেখছেন একদম জমে গেছে একদম। রেডি একদম, দেখছেন ফুলকো ফুলকো দই পরোটা, সত্যি কি পরোটা। আরো একখানা পরোটা, এটা হচ্ছে দই পরোটা। একদম একটার পরে একটা শুধু। এটা কিন্তু চাইলে এই পরোটা সব জায়গায় কিনতে পাওয়া যাবে না, বাড়িতে বানাতে হবে বন্ধুরা এর মজা নিতে গেলে। নতুন ধরনের একটা পরোটা, দই পরোটা। হ্যাঁ তবে কিন্তু হ্যাঁ কঠিন জিনিস না, একদম সোজা। কি হচ্ছে এদিকে বেলে না হচ্ছে, ছাড়া হচ্ছে আর হচ্ছে এদিকে বানিয়ে। বন্ধুরা বানাতে পারবে, হ্যাঁ হাতের কাছে। হ্যাঁ হ্যাঁ এখন গরমের সময় হ্যাঁ দইও থাকে, হুম হ্যাঁ হুম টক দই তো ভালো আর স্বাস্থ্যকর জিনিস, একদম উপকার, টক দই বন্ধুরা হেভি স্বাস্থ্যকর জিনিস। একদম তো কম তেলে হচ্ছে একদম আজকে। একদিকে বন্ধুরা বানানো হচ্ছে আর একদিকে আমাদের বেলে নেওয়া হচ্ছে, তাই তো? একদম একদম
যে সমস্ত বন্ধুরা গ্যাসে বানাবে তারা মনে হয় আরো অনেক বেশি সুবিধা পাবে, অ্যাডভান্টেজ, সুবিধা পাবে অনেক বেশি আরো। কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, এই গরমের সময় আমাদের এখানে উনুনের কাছে কোনো কষ্ট নেই, এত সুন্দর সুন্দর হাওয়া প্রকৃতির মধ্যে আছে, এত ভালো লাগছে, মানে মনে হয় ঘরে গেলে তার থেকে বেশি আরাম এখানটাতে। বন্ধুরা এই দেখুন, একদম দেখছেন দই পরাঠা, একদম ফুলকো ফুলকো দই পরাঠা। এই দেখুন কিরম ফুলছে, দেখুন এই দেখুন কি পরাঠা, এই দেখুন, এই দেখুন একদম পরোটা একদম ফুলে একদম, হ্যাঁ সত্যি লুচির মতো হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন কত সুন্দর, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে বন্ধুরা পরাঠা, জমজমাটি পরাঠা একদম। দেখছেন একদম নরম তুলতুলে। দই পরাঠা না এর নাম, এই দেখুন। খেয়েও মজা আসবে। দেখছেন খুব সুন্দর পরাঠা, একদম ফুলকো ফুলকো বন্ধুরা, মজাদার দই পরাঠা। বন্ধুরা দেখুন একদম নরম তুলতুলে আছে, দেখছেন বন্ধুরা দেখুন একদম মজার পরাঠা, মজার পরোটা, মানে এই পরোটা যে একবার খাবে, আমি বারবার বলেছি একটার জায়গায় 4টে খাবে। হ্যাঁ, এই পরোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে বন্ধুরা। দেখুন না, এটা মানে কি পরোটা এত সুন্দর হয় বন্ধুরা, এই দেখুন বিউটিফুল পরাঠা একদম, দেখছেন ফুলে একদম, দেখছেন জমে উঠেছে একদম, উঠেছে। এত জোরে জাল দিচ্ছে না বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, পরাঠা চলছে না। আর গ্যাস হলে একটা সুবিধা হয় বন্ধুরা, কম করা যায়। একবার জ্বালন দিয়ে দিলে মানে কি জাল দিতে হয়। সত্যি কি ফুলকো পরোটা, মজায় মজা এসে যাবে একদম। বন্ধুরা এদিকে ঘুগনি আমাদের একদম রেডি হয়ে গিয়েছে, এবারে গরমা গরম একদম আলু মটরের ঘুগনি। বন্ধুরা আজকে জমজমাটি পরাঠা, একদম দই পরাঠা, এই সময়ের জন্য লাজবাব পরাঠা। আর সাথে রয়েছে আমাদের আজকে আবার ঘুগনি, যদিও এটা শুধুই জমজমাটি হয় তবুও ঘুগনি হয়েছে আমাদের, ভালোই লাগবে। ঘুগনি শুরু করবো এবারে। কত সুন্দর দেখুন বন্ধুরা, আহা জমজমাটি একদম, এক হাতেই দেখুন কত নরম তুলতুলেই, দেখুন এক হাতেই খোলা হয়ে যাচ্ছে, দেখুন কত দুধ, এক হাতে একদম সব। এটার জন্য দই পরাঠা, এমনি পরাঠা না, নতুন কায়দা আছে কিন্তু পরাঠা, দই পরাঠা পরোটা একদম হবে। পরোটা কাকে বলে বন্ধুরা, খেতে শুরু করে বন্ধুরা, প্রথমে শুরু খাবো, মুখটা দিলে পরোটা মিলিয়ে যাবে। আর বন্ধুরা এতে দই দেওয়া আছে, তো দইয়ের একটা ফ্লেভার আছে বন্ধুরা, অবশ্যই অবশ্যই খুব সুন্দর। এতে আমার মনে হয় কিচ্ছু লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে, শুধুই আমার মনে হয় সেরা লাগবে। আর আমি যেরকম বলেছিলাম গালে দিলে মিলিয়ে যাবে, আর গালে সত্য দিয়ে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, পরোটা তো বন্ধু অনেক রকমের হয়, কিন্তু যদি হয় এরকমের পরোটা, ছোট থেকে বড় থেকে বড় পরিবারের সবাই একদম খুব খুশি হয়ে যাবে। দেখবেন আপনারা যদি এইভাবে বাড়িতে বানান দই পরোটা এই সময়, ফ্যান্টাস্টিক লাগবে। আপনারা হ্যাঁ আপনারা ঘুগনি দিয়ে খেতে পারেন, আলুর দম দিয়ে খেতে পারেন, যা খুশির সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর শুধুও খেতে পারেন, উপবাসের সময় খেতে পারেন, যে কোনো দিন যে কোনো সময় খেতে পারবেন। হ্যাঁ, বাড়িতে বানিয়ে এই গরমের সময়
আপনারা সকাল বিকাল দুপুর যখন খুশি খান, একদম খুব সুন্দর বন্ধুরা। এই হচ্ছে দই পরোটা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা 5 সেকেন্ড বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর সহজ কায়দায় যদি এই পরোটা বানান, মানে দই পরোটা বানান, তাহলে দেখবেন অনেকই ভালো লাগবে। কারণ এটা টক দইয়ের পরোটা। আর এই একমাত্র বাড়িতেই বানাতে হবে। হ্যাঁ, কিন্তু কিনতে পাওয়া যায় না। না, ঘুগনি দিয়ে একটু খাবো দেখি কেমন লাগে ঘুগনিটা। যারা অল্প তেলে খেতে চান এইভাবে বানাবেন, কারণ জমে যাবে একদম। এটা যে কোনো কিছুর সঙ্গেও ভালো চলবে, অসুবিধা নেই তো, বেশ ভালোই লাগে ঘুগনি দিও। এটা হচ্ছে বন্ধুরা একদম অল্প তেলে পরোটা, আর সেরা টেস্টের পরোটা, আর মজাদার পরোটা। সত্যি একটা এরা খাবে, তারা মনে হবে আর একটা খাই, আর একটা খেলে মনে হবে আর একটা খাই, এত সুন্দর এই পরোটা।